চলো, মিক্সচার কি জিনিস আগে ভালো মতো বুঝে নাও, তারপর আমরা করব। শোনো, দেখো এদিকে। মিক্সচার মানে মিক্সচার আর অ্যালয়ের মধ্যে পার্থক্য কি? লিকুইডে, তাই তো? সোজা কথায় মিক্সচার মিশ্রণ কিসের তৈরি হয়? দুটো লিকুইডের, দুটো হতে পারে, তিনটে হতে পারে, মানে লিকুইডস। আর অ্যালয় কিসের? মেটালের হয়। বেশ, এবার বলো মিক্সচার অনেক রকম হতে পারে। ধরে নাও কোনো জায়গায় আছে যে ফুল কন্টেনারে কি মিল্ক, তবে এটাও কিন্তু মিক্সচার। 100% মিল্কের মিক্সচার, 100% মিল্ক আছে, 0% কি আছে, ওয়াটার আছে বা অন্য কিছু আছে, এটাও মিক্সচার। যদি আমি বলতে চাই এই অঙ্কের লজিকে। বেশ, অ্যালয়ের ক্ষেত্রেও সেটা হয়। মিক্সচারের একটা ধর্ম ভালো মতো শুনে নাও, এই জায়গাটাই সব জায়গায়, সব আমি পুরো মিক্সচারে এই সেম কনসেপ্ট আমি ইউজ করব। এক, মাল্টিপ্লাইং ফ্যাক্টর। সেকেন্ড, এখান থেকে যদি মিক্সচার কিছু বের করা হয় তাহলে কোন লজিকে বের হয় সেটা একবার দেখো। ধরে নাও ফুল অফ কন্টেনার মিক্সচার ছিল কিছু, ক্লিয়ার? আমি পুরো ডিটেলে যাবো না, কেন হয় কি হয়, আমি শুধু বলে দিচ্ছি এটা হলে এটা হয়। ওকে, ধরে নাও মিল্ক এবং ওয়াটারের আছে কিছু কিছু অনুপাতে, কিছু হতে আছে। ওকে, ধরে নাও এ অনুপাত বি তে আছে, পার্সেন্টেজ দিয়ে দিলে তো আমরা কি পাবো, রেশিও পেয়ে যাই, তাই না? বেশ, এখান থেকে যদি মিক্সচার বের করে নেওয়া হয় তাহলে কোন রেশিওতে বেরোবে? A:B রেশিওতেই বেরোবে। ক্লিয়ার হয়েছে? যেটা বেরোবে সেটাও A:B রেশিওতেই বেরোবে, যে রেশিওতে ছিল সেই রেশিওতেই বেরোবে। সাপোজ ধরে নাও এখানে 72 ইউনিট বা 72 লিটার মিল্ক ছিল, মানে মিল্ক এবং ওয়াটার মিশ্রণ ছিল। ওকে, এদের রেশিও ধরে নাও 2:1 ছিল। সাপোজ ধরে নাও এদের রেশিও 2:1 ছিল। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানটাও 2:1ই বেরোবে। যত লিটারই বের করো, লিটার কত বেরোবে ডাজ নট ম্যাটার, আমি বলবো রেশিও সেম মেনটেন করবে। যেটা পড়ে থাকবে সেটাও কি ওই রেশিওটাই থাকবে। তার মানে আমার রেশিওটা আগে যা ছিল বের করলাম যেটা, সেটাও ওই রেশিওতে বেরোবে, যেটা পড়ে থাকবে সেটাও সেম রেশিও মেনটেন করবে। রেশিও মেনটেন করবে কিন্তু কোয়ান্টিটি কি মেনটেন করবে? কোয়ান্টিটি এখানে 72 আছে, ধরুন এখানে 18 বের করে নিয়েছে, তাহলে বাকিটা এখানে পড়ে থাকবে, তাই না? তাহলে এই ছিল ফান্ডা। ক্লিয়ার হয়েছে? এটা একটা ফান্ডা। সেকেন্ড ফান্ডা হলো এখানকার, অনেক সময় বলে রিপ্লেসমেন্ট মেথড। কিছু পরিমাণ কিছু বের করে, কিছু পরিমাণ পুরো মিশ্রণ বের করে নিয়ে কিছু পরিমাণ জল বা মিল্ক অ্যাড করবে, যেটা আনচেঞ্জ থাকবে। ভালো মতো শোনো, ধরে নাও 180 বা 72 লিটার টোটাল মিক্সচার ছিল, টোটাল মিক্সচার থেকে ধরে নাও 18 লিটার বের করে নিয়েছে কি মিক্সচার, দেন সম পরিমাণে জল মিশিয়েছে বা সম পরিমাণে দুধ মিশিয়েছে। যেটা মিশিয়েছে সেটা ইমপিউরিটি, মনে রাখবে। সেটা নিয়ে আমার কোনো লেনা দেনা নেই, সেটা নিয়ে মিক্সচারের অঙ্কে কাজ করতে পারি না। যেটা আনচেঞ্জ থাকছে সেটা নিয়ে কাজ করব, কোনো কাজ নাই। যেটা মেশাবে, কি বের করছে ডাজ নট ম্যাটার, কি মেশাচ্ছে সেটা দেখবে। যেটা মেশাচ্ছে সেটা নিয়ে আমার কোনো কাজ নাই, অঙ্কে আমি ডিরেক্টে পারবো না। তোমাকে ফর্মুলা মুখস্থ করতে হবে, আমি ফর্মুলাতে অঙ্ক করাই না। যেটা আনচেঞ্জ থাকবে সেটা নিয়ে কাজ। ধরে নাও যদি ও মিল্ক মেশাই, মিল্ক এবং ওয়াটারের, হতে পারে মিল্ক মেশাতে পারছে, মিল্ক মেশাচ্ছে, তার মানে মিল্কটা ইম্পিউরিটি, তাহলে আমি কাজ করবো কাকে নিয়ে? ওয়াটারকে নিয়ে। কাজ করবো কাকে নিয়ে? ওয়াটারকে নিয়ে। ক্লিয়ার হয়েছে? এবার ধরে নাও টোটাল মিক্সচারে আমি কি পাবো, কার রেশিও পাবো? দেখো বের করছে কত টোটাল মিক্সচার, 18 ইউনিট বের করছে 72 থেকে, তাহলে কোন রেশিওতে বের করছে বলো? 1/4। এটা তো রিপ্লেসমেন্ট ফ্যাক্টর, ইয়েস অর নো? এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট ফ্যাক্টর। এটা রিপ্লেসমেন্ট ফ্যাক্টর। 4 ইউনিট থাকলে 1 ইউনিট বের করছে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি হবে? এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি হবে? 3/4। বোঝাতে পেরেছি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কি হবে? 3/4। তাহলে যদি মিল্ক বের করে তাহলে আমি কি পাবো এখানে? ডিরেক্টলি দেখো, মনে রাখবে ওয়াটার, এটা কি ছিল, টোটাল মিক্সচার ছিল না, ছিল না বলো? তাহলে ওয়াটার বাই টোটাল মিক্সচার, এখানে মিল্ক মিশিয়েছে বলে আমি ওয়াটার লিখলাম কিন্তু। ওকে, ওয়াটার বাই টোটাল মিক্সচার,
এটা হবে, ধরে নাও টোটাল মিক্সচার কিছু একটা ছিল, তার সঙ্গে আমি যতবার কাজ করবে ততবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ করে যাব। ওয়াটার তো আমার আনচেঞ্জ আছে, তাই না? ওয়াটারে তো 1/4 বেরিয়েছে, ওয়াটারে তো 1/4 বেরিয়েছে, পড়ে আছে কত? 3/4 পড়ে আছে, সেই জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ করে দেবো। দুবার করলে স্কোয়ার করে দেবো, তিনবার করলে কিউব করে দেবো। যেটা দিয়ে তোমাদের সূত্র মুখস্থ করে, এটাই সূত্র তোমাদের মুখস্থ করে। দেখো, টোটাল মিক্সচার মুখস্থ করাই, টোটাল মিক্সচার ইন্টু 1 মাইনাস 1/n টু দি পাওয়ার, এর 1/n টু দি পাওয়ার টি, এই তো মুখস্থ করা, এটাই তো আছে। এটা হচ্ছে না রিপ্লেসমেন্ট মেথডে মুখস্থ করো না এটা? আলটিমেটলি তাই তো করলে, কি করলে? এটাই তো করলে, 3/4 তো পড়ে থাকতে, এটা 3/4 হচ্ছে না? তাহলে যতবার করবে উপরে টি করবে। তাহলে এইসব গল্প চলবে না ভাই। এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বুঝিয়ে দিয়েছি, ডিরেক্ট মাল্টিপ্লাইং ফ্যাক্টর অ্যাটাক হবে, আনসার হবে। যারা জানো না, আমি এই দুটো বেস্ট বোঝালাম, এবার অঙ্ক উড়ে যাবে। যারা জানো না লিখে নাও, নাহলে আমি ফার্দার প্রসিড করবো যদি কারো থাকে লেখা হয়ে থাকলে। মিক্সচারে ওটা ধর্ম, প্রথমটা মিক্সচারে ধর্ম, ওটা প্রপার্টি মিক্সচারে, যে তুমি যে পরিমাণ বের করবে সেটাও সেম রেশিও মেনটেন করবে যে রেশিওতে ছিল, যেটা রিমেনিং থাকবে পড়ে থাকবে সেটাও সেম রেশিওতে থাকবে যে রেশিওতে ছিল আগে থেকে, যদি বাইরে থেকে কোনো কিছু অ্যাড না হয়। বেশ, চলো এবার অঙ্কে যাবো। ফার্স্ট কোয়েশ্চেন, আমি ডেভিয়েশন তোমাদের শিখিয়েছিলাম, ডেভিয়েশনের উপর বেস করে কোশ্চেন দিয়েছি, পড়ো। ডেভিয়েশন এরকম না যে শুধু পার্সেন্টেজেই লাগবে, পৃথিবীতে যেখানে ওভারঅল চাইবে সেখানে আমরা ডেভিয়েশন ইউজ করতে পারি। যদিও এটা ডেভিয়েশন না, এটা এমনি রেশিওর কনসেপ্ট থেকে, রেশিও থেকে উঠে যাবে অঙ্কটা। আয়তন অনুসারে, এটা আনসার বলো কি হয়েছে, বলো পলাশ আনসার হয়েছে, আনসার এটা। চলো করাই তাহলে। আয়তন অনুসারে 3:4:7 এই অনুপাতে তিনটি ধাতু এ, বি এবং সি মিশ্রিত করেছে, একটি মিশ্রণ প্রস্তুত করেছে। ওজন ধাতুগুলির একই, ধাতুগুলোর ওজন একই। ভলিউমের মধ্যে এ, বি এবং সি এর অনুপাত হলো 5:2:6। 130 কেজি মিশ্রণে ধাতব সি এর কত কেজি, মানে কত কেজি ওজন হবে? এখানে 2-3টা কনসেপ্ট আছে, সবাই তোমরা জানো। মাস ইকুয়াল টু, বা তোমরা এটা তো জানো, ডেনসিটি ইকুয়াল টু কি জানো বলো? মাস বাই ভলিউম। সেম ভলিউম বলেছে, ভলিউম যদি সেম হয়, ভলিউম যদি সেম হয়, এখানে ভালো মতো শোনো, এখান থেকে যদি ভলিউম সেম হয় তাহলে ডেনসিটির সঙ্গে মাসের কি ডিরেক্টলি রিলেশন, ইয়েস অর নো? আবার মাস ইকুয়াল টু, এখান থেকে কি পাবো? মাস ইকুয়াল টু ডেনসিটির সঙ্গে ভলিউম গুণ করলে পাবো আমি। এবার করো, দেখো তোমাকে কি বলেছে, an alloy is prepared by mixing 3 metals A, B, C in proportion 3:4:7 by volume, ভলিউম অনুযায়ী এটা করেছে, ক্লিয়ার? তাহলে A, B, C ভলিউম কি 3:4:7। বেশ, পরেরটা কি বলেছে, এবিসির পরেরটার ওয়েটস অফ দ্য সেম ভলিউম, ওয়েটস বলা আছে, এগুলো ওয়েট বলা আছে না, ওয়েট বলা আছে তো। তাহলে ওয়েট মানে কি বললাম এখনই, ওয়েট আর মাস দুটো আলাদা না একই বলো? মাস আর ভলিউম দুটো আলাদা না একই? আলাদা, তোমরা দেখতে পেলে এখানে। আর একটা জিনিস এখানে আসে, সেটা বলে দিচ্ছি এখানে, সেটা হলো ভলিউমের মাস তো তোমরা দেখতে পেতে, এখানে আলাদা পেলে। আমাকে বলো, সবার মধ্যে একটা মিসকনসেপশন আছে অনেকজনের মধ্যে, সেটা হলো 1 লিটার জল আর 1 কেজি জল সমান না ইকুয়াল? হ্যাঁ, আলাদা।
অনেকে ভাবে যে 1 লিটার দিয়েছে তো আবার কেজিতে মাপে 1 কেজি হচ্ছে কিনা দেখতে চাই। না ভাই, ওটা নাও হতে পারে। ওটা ওর ডেনসিটির উপর ডিপেন্ড করে। তুমি 1 কেজি জল পেট্রোল নিবে, 1 কেজি পেট্রোল নিবে, বা তুমি এটা করতে পারো, 1 লিটার সেম ভলিউমে যদি নাও, 1 লিটার তুমি পেট্রোল নিচ্ছ আর 1 লিটার ধরে নাও হানি নিয়েছো, দুটো সেম মাস হবে? কোনোদিনই হবে না। কারণ কি, এর ডেনসিটি বেশি, তাই এর ওজন মানে এই ভরও আলাদা হবে। ওজন তো না, এখানে যেহেতু এই টেকনিক্যাল টার্মে ওর ভরও আলাদা হবে। বোঝা গেছে? তাহলে এই জায়গাটাতে সেই যে জিনিসটা ইউজ হবে। তাহলে ভলিউম হলো 3:4:7। এবিসির সেম ভলিউমের কি আছে, এটা ওয়েট দেওয়া আছে। এটাও কি হবে, এটা 5:2:6। তাহলে তোমাকে কি বলেছে, এটা কি একটা মাস পাবো, এটা ডেনসিটি। ওয়েট মানে কি, ওয়েট মানে তো ডেনসিটি, তাই না? ভলিউমের ডেনসিটি না, ওটার জন্য তো বোঝালাম, ওটা ওয়েটস ওখানে বলেছে। হ্যাঁ, তাহলে ওখানে ওই জায়গাটাই গেছে। এবার এখানে বলো এটা ইকুয়াল টু ভলিউম ইনটু ডেনসিটি গুণ করলে কি পাবো, আমি এক্ষুনি বললাম মাস পেলাম। তাহলে এটা ইকুয়াল টু মাস। তাহলে এটা আমি কি করবো, আমি ডিরেক্টলি গুণ হবে 15:8:42। তোমার কাছে কি চেয়েছে, 130 কেজি মিশ্রণে সি এর ওজন কত, মানে সি এর ভর কত। তাহলে সি মানে 42, আনসার শুড বি মাল্টিপল অফ 42:84। অপশন শেষ, আনসার শুড বি মাল্টিপল অফ 84। এটাই তো মাস পেলাম। এবার তুমি এমনিও করতে পারো, 15+8+42 সমান 130 সমান 42 এর সমান কত? রেশিওর কনসেপ্ট থেকে করে দেওয়া আছে এটা। নেক্সট পরেরটা যাই, হয়েছে এটা। চলো পরেরটার আনসার বলো। একদম 50%। বলছে একটি পাত্রে 20% দুধ এবং 80% জল থাকে, এটি অন্য নমুনার সাথে মিশ্রিত করা হয় যেটা কি ইকুয়াল পরিমাণে আছে। ইকুয়াল পরিমাণ তোমাকে বলে দিয়েছে এখানেই। এই ছোট ছোট এই যে মিক্সারে এই সব জায়গাগুলো খুব কি পয়েন্টের কাজ করে, খুবই কি পয়েন্টের কাজ করে। তার কি সেম পরিমাণ তাদের দুধ এবং জল আছে এত, চূড়ান্ত পরিমাণে চূড়ান্ত এসে দুধ কত হবে। তাহলে বলো মিল্ক এবং ওয়াটার, প্রথমটাই 20% আর 80%। প্রথম মিক্সচারে কত আছে বলো, 1:4 আছে, একবারই করে দিলাম রেশিওতে। সেকেন্ড মিক্সচার 4:1। বলো টোটাল মিক্সচার কত ইউনিট আছে, 4-এর-1-5 আছে। এখানে টোটাল মিক্সচার কত আছে, 4-এর-1-5ই আছে। তাহলে আমাকে ইকুয়াল মিক্সচার বলেছে, ইকুয়াল দেওয়াই আছে, তাহলে আমাকে এক্সট্রা কোনো খাটতে হলো না, ব্যাস যোগ করে দেবো, আনসার 6। তাহলে মিল্ক কত হবে, 4-এর-1-5 যোগ করেছি, এটাকে কি করেছি, দুজনকে এক জায়গায় ঢেলেছি। তাহলে 4-এর-1-5, 4-এর-1-5, তোমার 1:1 যদি হয়, তার মানে কি হবে, এটা 50%। টোটাল মিক্সচার 2 হলে মিল্ক কত 1, তখন হাফ মানে কত 50%। এখানে ইকুয়াল দেওয়া ছিল বলে ইকুয়াল কিছু করতে হলো না। বাই চান্স যদি ইকুয়াল না থাকতো আমাকে ইকুয়াল বানানো হতো। ওকে নেক্সট। তাহলে এটার আনসার কি হয়েছে, একটি পাত্রে অ্যাসিড এবং জলের একটি 32 লিটার দ্রবণ থাকে যার মধ্যে অ্যাসিড এবং জলের অনুপাত 5:3। যদি দ্রবণের 12 লিটার বের করা হয় এবং এতে 7.5 লিটার জল যুক্ত করা হয়, তবে ফলস্বরূপ দ্রবণে অ্যাসিড এবং জলের অনুপাত কত। তাহলে আগের মতোই, এই ছিল তোমার কি, একটা পাত্রে 32 লিটার সলিউশন ছিল, তাহলে এখানে অ্যাসিড এবং ওয়াটার ছিল। হ্যাঁ না না, অ্যাসিড এবং ওয়াটার ছিল। দেখো ভালো মতো শুনবে, আমি যে কনসেপ্টটা প্রথমে বললাম, অ্যাসিড এবং ওয়াটার আছে, এখান থেকে 12 লিটার বের করেছে, তার মানে এটা টোটাল কত লিটার ছিল গো, এখান থেকে 12 লিটার বের করা হয়েছে। তাহলে এখানে কত আছে, এখানেও অ্যাসিড এবং ওয়াটার রেশিও কত হবে, ওটা যা ছিল এটা তাই হবে। হ্যাঁ না না,
এখনই তাই বললাম, তাই তো বললাম তোমাদের। তাহলে 32 লিটার ছিল, 12 লিটার বেরিয়ে গেল, তাহলে এখানে আছে কত লিটার? 20 লিটার। তোমার অ্যাসিড কত আছে বলো? অ্যাসিড আছে 12.5। টোটাল 8 মানে কত? 20। তোমার আড়াই গুণ। তোমার অ্যাসিড আছে কত? 12.5। এটা কত আছে? 7.5, 7.5, 7.5 লিটার। এবার তোমাকে কি করেছে? 7.5 লিটার জল অ্যাড করেছে। ব্যাস, 7.5 লিটার জল অ্যাড করলে কত হবে? এটা জলই তো, হ্যাঁ। তাহলে কত হবে? এটা 12.5 আর এটা 15। এটা রেশিও তো চেয়েছিল, তাই না? ব্যাস, এটা রেশিও করে নাও, আনসার শেষ। দেখো এখানে 15 দেখতে পাচ্ছি। 15 বংশধর 7ও না 11ও না। এটা কাটাকুটি করলে 15 কি বংশধরের মধ্যে 7 11 আসে? বংশধর মানে কি? তার গুণিতক বা মাল্টিপল বা ভ্যাক্টর। তাহলে এখানে আমি 15 দেখতে পাচ্ছি, মানে 7ও আসবে না 11ও আসবে না। তাহলে 9 আসবে কি? অঙ্ক করতে হয় না, কিছু কিছু জায়গায় অঙ্ক করতে হয় না। আমার এখানে 15 দেখতে পাচ্ছি, কাটাকুটি করে এখানে কি আসতে পারে? 3 আসতে পারে, 5 আসতে পারে, তাই না? বা ওইদিকে যদি যাই তাহলে 30, 45, 55 এরকম, মানে 60 এরকম আসবে। তাহলে ওই বংশধরগুলো তো না ওগুলো, তাহলে এটা আনসার। বাকি তুমি এমনি করো না, এমনি তুমি করতে পারো। 25 দিয়ে কাটাকুটি করো, দেখতে পাবে আনসার হয়ে যাবে। 25 দিয়ে কাটলে কত হবে? 5, 25 দিয়ে কাটলে 6। তাহলে আমি ওটা অপশন দেখে উঠিয়ে দিলাম। এগুলো ছোট ছোট জিনিসগুলো বলে দিলাম, তো আমি তো এতটুকু কাটাকুটি করতে পারতাম। অনেক জায়গাগুলো কাজে লাগে, রেশিও কাটানোর সময় বংশধর দেখে আনসার করা যায়। তো দেখলে যাও, প্রথম যে কনসেপ্টটা বললাম সেই কনসেপ্টই হলো। নেক্সট, বলো আনসার বলো। 107:73। দুটি পাত্রে 7:8 এবং 13:5 অনুপাতে দুধ এবং জল থাকে। যদি উভয় পাত্র 1:1 মেশানো হয়, তবে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত? ওকে, তাহলে কি আছে? পাত্রটা কি আছে? 1:1। তার মানে কি দুটো পাত্র ইকুয়াল ভলিউমের, এই কথাটা বলে দিতে চাইলো, তাই না? তোমার প্রথমে কি আছে? মিল্ক এবং ওয়াটার। মিল্ক এবং ওয়াটার আছে। এটা কত আছে? 7:8। এটা 1 নম্বরে আছে। এটা 2 নম্বর মিক্সচারে কত আছে? 13:5। তাহলে দুটোই 1:1 মেশাবে। তার মানে কি বলছে? ইকুয়াল ভলিউম। তাহলে বলো এখানে মিক্সচার কত আছে? 7 আর 8, 15 ইউনিট। এটা কত? 13 আর 5, 18 ইউনিট। তাহলে আমি কি করবো? ইকুয়াল ভলিউম করবো। ইকুয়াল ভলিউম করার জন্য কত দিয়ে গুণ করবো? এদের এলসিএম করবো। তাহলে 6×15 = 90। এর পুরো রেশিওকেই 6 দিয়ে গুণ করবো। আর এটা 5 দিয়ে গুণ করবো। পুরো রেশিওকেই 5 দিয়ে গুণ করবো। যে কোনো একটা ধরে করবে, দুটো বের করার দরকার নাই, অপশন দেখে উঠে যাবে। 6 7 42 আর 5 13 65। 42 আর 65 যোগ করলে কত হয়? 107। দেখো অপশনে, দেখো একটাতেই আছে। মিল্কটা বের করলে দেখো 6 7 42, এটা তো যোগ করতে হবে, তাই না? দুটোকে এক জায়গায় ঢালছি আমি। তাহলে এটা কত হবে? 6 7 42 হবে। এটা কত হবে? 5 5 13 65, 107। দেখো তো মিল্ক তোমার 107 হবে। তোমার কি চেয়েছে? মিশ্রণে দুধ আগে চেয়েছে, মিল্ক চেয়েছে। মিল্ক দেখো 107 কোথায় আছে? বোঝা গেল? চলো নেক্সট। কারো যদি মনে হয় যে টুকবে, তাহলে বলবে আমাকে। তোমরা টুকছো না ভাবছি হয়ে গেছে, সেজন্য আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা বলো। 40.94%। সবার হয়েছে তাই? দুটি ধাতু সংকর এ তে 5:2 এ অনুপাতে এক্স এবং ওয়াই ধাতু রয়েছে। ক্লিয়ার? ধাতু সংকর বি তে, আচ্ছা এতে এখানে এটা এ হবে, হ্যাঁ ইংরেজি এ হবে। বি তে এই ধাতুগুলি 3:4 অনুপাতে রয়েছে। ধাতু সংকর সি 4:5 অনুপাতে এ এবং বি মিশ্রিত করে প্রস্তুত করা হয়। আচ্ছা কোশ্চেনই দেয়নি না। আচ্ছা কোশ্চেনটা লিখে নি। দ্য পার্সেন্টেজ অফ ওয়াই ইন অ্যালয় সি। ওয়ের পার্সেন্টেজ কত সেটা চেয়েছে। এখানে বাংলাটা লেখা হয়নি। ওয়ের পার্সেন্টেজ কত? তাহলে কি করেছে? দুটো অ্যালয় আছে এ আর বি, 5:2 ছিল এক্স এবং ওয়াই। এক্স একটা ধাতু ছিল, ওয়াই একটা ধাতু ছিল। বি অ্যালয়েও
3:4 ছিল, দিয়ে একটা সি অ্যালয় তৈরি করেছে এ আর বি কে মিক্স করে, সেটা কি হয়েছে কোন রেশিওতে? 4:5 রেশিওতে। সি অ্যালয় তৈরি করেছে কাকে? এ আর বি কে 4:5 এ করেছে। এতক্ষণ কি করছিল? ইকুয়াল পরিমাণে ছিল, এবার 4:5 এ মেশাচ্ছে, তাহলে সেভাবে করব। দুটো অ্যালয় আছে, এ অ্যালয়ে এক্স এর পরিমাণ কি? এক্স ধাতুর পরিমাণ কত? 5। ওয়াই ধাতুর পরিমাণ কত? 2। বি অ্যালয়ে এক্স ধাতুর পরিমাণ কত? 3, এটা 4। এবার এরাকে 5:4 এ মিক্স করেছে, ইয়েস অর নো? তাহলে আমি আগেই বলেছিলাম যে আমার 5:4 বলেছে, তাহলে আমি কি করব? দুজন উঁচু নিচু হয়ে আছে, তাহলে এটা কত আছে বলো? এটা আছে 7, এটা তো 7 সমান আছে, এখানে এটা সমান আছে, আমার কোনো চাপ নাই, ডিরেক্টলি যে রেশিওতে মেশাতে বলেছে সে রেশিও গুণ করে দেবো আমি। যদি সমান না থাকতো তাহলে কি করতাম? আগে সমান করতাম প্রথমে, তারপরে গুণ করতাম। ক্লিয়ার? তাহলে চলো এখানে যা বলেছে তাই করে নাও। কত অনুপাত বলেছে? 4:5 এ আর বি, তাহলে এ কে 4 মেশাবে, বি তে বি এর 5 ইউনিট মেশাবে, তাহলে বলো নতুন অনুপাত কি হবে? 20 আর 15 কত হবে? 28। আচ্ছা আচ্ছা, 20 আর 15 35, সরি 35, আর এটা 8 20 28। তাহলে আমাকে কি বলেছে? ওয়াই এর পরিমাণ, ওয়াই মানে এটা চেয়েছে। তো টোটাল মিক্সচার কত হচ্ছে? 8 আর 5 13, 3 এর 2 5, আর 1 6, তাই না? 28/63 পার্সেন্টেজ চেয়েছে তোমার, তাহলে 28/63, বা এখানেও তুমি কাটাকুটি করো না, ঝামেলাতে চুকিয়ে দাও, এখানেও ঝামেলা চুকিয়ে দাও। 7 দিয়ে কাটালে 5, 7 দিয়ে কাটালে 4, তাহলে 4/9। 4 এর 9 মানে কত পার্সেন্টেজ? 1 এর 9 মানে কত? 11 পুনঃ 1 এর 9, তাহলে 4 এর 9 মানে কত? 44 পুনঃ 4 এর 9%। আনসার অপশন এ। ক্লাস কতগুলো হয়েছিল? বসে আছো, সবই তো হয়ে গেছে মনে হচ্ছে এগুলো। রবিল কতগুলো হয়েছিল? তোমরা তো পরে ঢুকলে, যদিও অনেকগুলো করেছো। চলো নেক্সট। এটা লিখতে হতো, লিখতে নাকি কেউ আগেরটা? এইটা বলো, ভালো কোশ্চেন, আনসার বলো এটা। পাত্র এক্স এবং ওয়াই অ্যাসিড এবং জলের অনুপাত এটা আছে। এক্স এবং ওয়াই এর বিষয়বস্তু একটি দ্রবণ পেতে 1:2 অনুপাতে মিশ্রিত করা হয়, যাতে অ্যাসিড এবং জল অনুপাত এ অনুপাত বি হয়। তার মানে আলটিমেটলি আগের অঙ্কটাই উল্টে কাউন্ট হচ্ছে, আগেটা পার্সেন্টেজ চেয়েছিল, এখানে তুমি মিক্স করে একটা রেশিও পাবে, সেটার এ আর বি এর মান পাবে, সেটা বসিয়ে এখানে ক্যালকুলেশন করতে হবে। করাতে হবে? করাবো? সবাই বলো, তাহলে ছাড়বো আমি, ছেড়ে দেবো। বেশ, আগের অঙ্কই, শুধু এখানে এ আর বিটা তোমাকে বসাতে হবে। বলো। দেখো, দেখি, দ্রবণ এ অ্যাসিড এবং জলের অনুপাত হলো, এবং বি এ 5:4 এবং 7:11। ওকে, 10 লিটার এর সাথে 8 লিটার বি মিশ্রিত করা হয়, তাহলে কোন অনুপাতে মেশাচ্ছে? 5:4 মেশাচ্ছে না? 5:4 মেশাচ্ছে তো। এ দ্রবণে 10 লিটার নেবো, আগের রেশিওটা বলে দিয়েছিল, এবার তোমাকে পাকামি করে লিটার বলে দিয়েছে। আমাদের লিটার নিয়ে কোনো কাজ নেই, আলটিমেটলি তো আমি রেশিও বের করবো, ওই করবো। ক্লিয়ার? তাহলে আমি এ আর বি কোন রেশিওতে মেশাচ্ছি? 5:4 এ মেশাচ্ছি। ফলস্বরূপ দ্রবণের এত মিলিলিটারে এত পার্সেন্ট অ্যাসিড যুক্ত দ্রবণ পেতে কতটা জল যুক্ত করা উচিত? কতটা জল যুক্ত করব? কি করে করব? 33 পুনঃ 1/3% অ্যাসিড যুক্ত দ্রবণ পেতে, ওটা অ্যাসিড দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু তোমাকে মিশিয়েছে পরে না, ফলস্বরূপ এটা করেছে 324 মিলিলিটার বলেছে। চলো দেখি করি, বলো। হ্যাঁ, দ্রবণ এতে দ্রবণ এতে অ্যাসিড এবং ওয়াটার রেশিও কত ছিল?
5:4, তাই তো? বিতে কত ছিল? 7:11। তাহলে বলো এটা কত ইউনিট ছিল টোটাল মিক্সচার? এটা কত ছিল? এটাই ছিল। তাহলে আমি কি করবো? প্রথমে মিক্সচার আমাকে কোন রেশিওতে মেশাতে হবে পেলাম আমরা? 5:4 মেশাতে হবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? ইকুয়াল করো। তাহলে ইকুয়াল করার জন্য কি করবো আমি? দেখো এখানে 18 হয়ে গেছে, তাহলে এখানে কি করবো আমি? 2 গুণ করব। এবার দুটো সমান হয়ে গেছে। আমি প্রথমে এই জিনিসটাকে হাত লাগাচ্ছি না, এখানেও আমার যদি কাজ থাকে তাহলে কাজ করব। যেটা গুণ করলাম বাইরে থেকে সেটা আমি অন্য কালিতে লিখলাম বোঝানোর জন্য। 5:4 চেয়েছে, হ্যাঁ না না? তাহলে এবার যেটা আমি বাইরে ভালো করে শুনে রাখো, যেটা মূল জিনিস সেটা কাটবে না, যেটা মূল জিনিস সেটা কাটবে না, ঢুকিয়ে তো আলটিমেটলি সে রেশিওই নিব। তাহলে এখানে যেটা এক্সট্রা পয়েন্ট যেগুলো ঢুকালাম সেগুলো কাটাকাটি করতে পারবে, ক্যালকুলেশন ছোট হয়। তুমি দেখো তো 5×9 = 45, 18×2 = 36, রেশিও 5:4 হচ্ছে কি হচ্ছে না দেখো আমাকে। 5×9 = 45, 18×2 = 36, রেশিও 5:4 হচ্ছে। এবার ধরো এক্সট্রা কি দিয়ে গুণ থাকলো? এখানে 5, এখানে কত দিয়ে গুণ থাকলো? 2 দিয়ে। আমার ক্যালকুলেশন ছোট হলো। তাহলে কি কি মনে রাখবে? যেটা আমি এক্সট্রা গুণ করছি তাদের মধ্যে যদি কাটাকুটি হয় কাটাকুটি করে নেবো, যেটা মূল জিনিস আছে সেটা আমি কাটাকুটি করব না। ওকে, বেশ, এবার করো। তাহলে কত? যেটা 25 আর এটা 14, 25 আর 14 কত হয়? 39। এটা কত হচ্ছে? 20 আর 22 কত হলো? 20, 44, 42 কাটছে, হ্যাঁ কাটছে। 13:14 থাকলো। ওকে, এবার তোমাকে বলেছে ফলস্বরূপ দ্রবণের 324 মিলিলিটারে ইন 324 মিলিলিটার অফ দ্য রেজাল্টিং সলিউশন, এটা 324 মিলিলিটার আছে। এখানে তোমার 33.13% তোমার কি দরকার? অ্যাসিড দরকার। তাহলে জল কতটা মেশাবে? কি করে করবো এইটুকু? এটা রেশিওর অঙ্ক চলে আসলো। এবার বলো, এতটুকু সলভ হয়ে গেল, তুমি মিক্সার পেয়ে গেলে। তোমাকে এবার এইটুকু অঙ্ক ধরে নাও, তোমাকে বলেছে একটা 324 ml দ্রবণে তাদের রেশিও আছে 13:14, আমি এখান থেকে 1/3 জল চাই, তাহলে কি পরিমাণ জল মেশাবো? এবার দেখো, একদম 1:2 করতে হবে। ভালো মতো শোনো এই জায়গাটা। একটু দাঁড়াও।
মিউট করা ছিল। চলো পরেরটা যাই। লেখা হয়েছে সবার? আচ্ছা লেখা হলে বলো। আমি অ্যালিগেশন দিইনি ইচ্ছা করে, কারণ ওই ফালতু ওই নাম বদনাম করে বেরিয়ে যাব, ও হবে না কিছুই, ওই জিনিসটার জন্য আমি অ্যালিগেশনটা দিইনি। কোশ্চেন করতে বসে একের পর এক কোশ্চেন চলেই আসছে সামনে। নেক্সট আনসার বলো। এবার তিনখানা ভেসেল আছে, তাই না? কি জানি, দেখছি আনসার তো আমার মুখস্থ নেই, ট্রাই করছি, করি, চেষ্টা করি, দেখি কি বলে। তিনটি পাত্র আছে, প্রতিটি এত লিটার ক্ষমতা, তার মানে তোমাকে ইনডিরেক্ট ওয়েতে কি বললো ভাই? সমান, তাহলে এর কোনো দরকার নাই। রেশিও দিয়ে রেশিও চেয়েছে, তাহলে 39.6 যে লিখেছে ওটা পলিটিশিয়ানের কথার মতোই ওর গুরুত্ব, বুঝতে পারলে? ওদের যেমন কোনো গুরুত্ব নেই কথাবার্তার, অঙ্কে এটার গুরুত্ব সেরকম। এই কথাটা বলেছে মানে বুঝে নিলাম যে প্রত্যেকটা সেম ভলিউমের, ব্যাস গল্প শেষ। তিনটি পাত্র আছে, প্রথম পাত্রে কি কি আছে মিক্সচার গো? কার কার? দুধ আর জল, তাহলে মিল্ক এবং ওয়াটার 3:1। 2 নম্বর মিক্সচারে কি আছে? 2:3। 3 নম্বর মিক্সচারে আছে কি? 4:3। তিনটে সমান বলেছে, ইকুয়াল, ওখানে এই কথাটা মানে ইকুয়াল পেলাম, তাহলে এটা কত পাচ্ছি আমি? 4, 5, 7। 4, 5, 7-এর কি করবো? সমান করতে গেলে কত করতে হবে? কারণ আলটিমেটলি আমি কি করবো? আলটিমেটলি একটা বাদ দিয়ে তো সবগুলো তো কি একে অপরে কো প্রাইম, তো এটার সঙ্গে 35 গুণ করব, এটার সঙ্গে 28 গুণ করব, এটার সঙ্গে 20 গুণ করব, যে কোনো একটা যাব, আনসার হয়ে যাবে। যে কোনো একটা দেওয়া, কোনটা সুবিধা হবে? আমার মনে হচ্ছে এটা দিয়ে সুবিধা হবে, তাই না? 35, 3, 28, 84, 60। 35, 84, 60। ওয়াটার রেশিও পাবো এটা আমরা, তাই না? ঠিকঠাক কোন কলম দেখে নাও। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 35 আর 60, 95। 95 আর 4, 99, মানে 100। 180, 180 থেকে 1 কম, 100। তাহলে তো দেখো এবার কি চেয়েছে। ওয়াটার ইস টু মিল্ক, এখানে উল্টো লেখা আছে, তো এখানে এটা ঠিক আছে, ওয়াটার ইস টু মিল্ক লিখে দিয়েছে উল্টো। মিশ্রণে জলের সঙ্গে দুধের কি হবে? এখানে উল্টো লেখা আছে, হ্যাঁ বাংলাটা এটা উল্টো লেখা আছে। আগে জল করে দিয়েছে, ওকে, পরেরটা দুধ করেছে, বাংলাটা উল্টে দিয়েছে। তাহলে বলো কি পেলাম এটা আমরা? ওয়াটার পেলাম, তাহলে ওয়াটার 179। ও বাবা, দুটো অপশন আছে, তাহলে করো, বাকিটা কিছু করার নেই, এটা করে নাও তাহলে। 3, 35, 105, 28 দুগুণা 56 আর 80, 105, 56 আর 80 যোগ করো, 6, 5, 11, ইউনিট ডিজিট 1 আসবে। রেশিও বেশি হবে, কিন্তু ওটা তো বেশি ছিল। ওখানে বাংলাতে প্রথমে লিখতে ভুল করেছে, কিন্তু ঠিক করে দিলাম না। কিন্তু এখানে লিখে, ওর জন্য বললাম যে এই রেশিওর অঙ্কতে এই জায়গাটায় ওরা গেম খেলে, বুঝলে? তাড়াতাড়ি করে বেরিয়ে অপশনও সেভাবে রাখবে, এই জায়গাটা ওরা অনেক সময় গেম খেলে, মাইন্ড গেম খেলে, উল্টোটা চেয়ে নিয়েছি। হলো পরেরটা, বলো আনসার বলো। হ্যাঁ দেখি, 700 আসছে, চলো দেখি তাহলে। একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 1:4 হয়, মিশ্রণটিতে কিছু দুধ যোগ করা হয়, যার কারণে দুধ এবং পারের অনুপাত 2:1 হয়ে যায়। প্রাথমিক মিশ্রণের শতাংশ হিসেবে কত দুধ যোগ করা হয়েছিল? হাউ মাচ মিল্ক ওয়াজ অ্যাডেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ইনিশিয়াল মিক্সচার। তাহলে মিল্ক এবং ওয়াটার ছিল, রেশিও কি ছিল মিল্ক এবং ওয়াটারের? 1:4 ছিল,
কি পরিমাণে কি অ্যাড করা হয়েছে? মিল্ক অ্যাড করা হয়েছে, বোঝানোর জন্য লিখলাম। তো রেশিও কি হয়ে গেছে? ওয়াটারে তো তুমি হাত দাওনি, ওয়াটারে তো হাত দাওনি, তাহলে ওয়াটার কি করবে তুমি? সমান করবে। তাহলে কি করবে? এটাকে 4, আর এটা কত হবে? এটা বলো, এটাও ঠিক করো, মিল্কটাকে সমান করো। সরি, ও এখানে ওয়াটার সেম, মাই মিস্টেক, ওয়াটার সেম হয়ে গেল। এবার তোমাকে কি বলেছে? প্রাথমিক মিশ্রণে দুধ কত যোগ করেছিল বলো? প্রাথমিক মিশ্রণ কত ছিল? প্রাথমিক মিশ্রণে বলেছে, মিশ্রণে। মিশ্রণ কত ইউনিট ছিল? 7 না 5? মিশ্রণ কত ছিল? বুঝতে পারছো কোথায় গেম খেলেছে ওরা? তুমি শুধু মিল্কের হিসাব করে নিয়েছো, তাই না? তোমাকে বলেছে প্রাথমিক মিশ্রণে কতটা জল ইয়ে করেছে। প্রাথমিক মিশ্রণ কত ছিল? 5। 5 ছিল, এখন এখানে এটা যোগ হয়েছে, 7 যোগ করেছো। যোগ করেছে কত? 7। তাহলে কত পার্সেন্ট? 5 এ 7, 1 এর 5 মানে 20%, 7 এর 5 মানে 140%। ভালো অঙ্ক ছিল। ভুল করার সম্ভাবনা খুব বেশি, যেটা ওই ভুলটা করেছে ওই ভুলটাই বেশিরভাগ করে সবাই। আমাকে টোটাল ও শুধু মিল্ক ধরে করেছে, কারণ 7 ঢুকছে দেখো 1-এ, 700%ই হচ্ছে। ওর আনসারও ঠিক ভুল নেই। যদি বলে প্রাথমিক দুধে কত পরিমাণ জল ইনক্রিজ করা হয়েছে, তখন ওটা আনসার হতো। কিন্তু তোমাকে প্রাথমিক মিশ্রণে বলেছি, মিশ্রণে। একদম। চলো নেক্সট যাই। বলো। বাকিদের না পৌঁছানো এত দূর? করাতে হবে না ছাড়বো? সহজ নেই? বলো, বাকি তোমাদের কথা শুনি। অনুপাত করবো না, এগুলো ফ্র্যাকশন ভালো মনে রাখতে হবে। 62.5% ফ্র্যাকশন না, কাটাকুটি সমান, এগুলো ফ্র্যাকশন গুলো মুখস্থ করবে। 5-এর 8, 1-এর 8 মানে 12.5%। তাহলে 5 গুণ করলে দেখো 62.5%। দেখো এগুলো কিছু কিছু ফ্র্যাকশন আছে, যেমন 37.5, 62.5, 57, 57.5, এইসব গল্পগুলো মনে রাখবে। তাহলে পরীক্ষা হলে কাটাকুটি করার সময়টা বেঁচে যাবে তোমার। দেখো তুমি ফ্র্যাকশন পেয়ে গেলে তোমার আনসার আগেই তো হয়ে যেত, তাই না? তো এটা মান যদি 5-এর 8 হয়, তুমি কাটাকুটি করে করলে এবার আনসার হয়ে যাবে। দেখো করাতে হবে, যদি বলো যে করাতে হবে তাহলে করাচ্ছি, নাহলে স্কিপ করছি। সবাই বলো। আগের অঙ্ক, অ্যাসিড এবং জলে x লিটার দ্রবণে এত পরিমাণ এ ছিল। দেখো আমি অঙ্ক করাবো না। এত লিটার দ্রবণে এত অ্যাসিড রয়েছে, বলো তাহলে 8 লিটার টোটাল কি দ্রবণ না? তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 8, সবই 8-এর মাল্টিপল আছে। এক্স এর মানে খুঁজে বের করতে বলেছে, মানে সবই 8-এর মান আছে। করো, এই দ্রবণে 4 লিটার অ্যাসিড যুক্ত করার পর ফলস্বরূপ অ্যাসিড এবং জল এত হয়। তাহলে কি জল অ্যাড করেছো? অ্যাসিড। তাহলে ওয়াটার আনচেঞ্জ আছে, ওয়াটারটাকে সেম করবে, বাকি যেটা দেওয়া আছে সেটা করলেই তো আনসার হয়ে যাবে। ছেড়ে দিচ্ছি আমি। এখানে শুধু তোমার ফ্র্যাকশন ভ্যালুটা জানো কিনা সেটার জন্য চেক করা হয়েছিল। এটা করো। এবার অঙ্ক করাতে হবে। দুটো আনসার চলে এসছে, এবার আমাকে করাতে হবে, দেখি। কেরোসিন এবং, আচ্ছা তাহলে ওটা ঠিক, তাই তো? বাকিরা বলো কি করব, করাবো না ছাড়বো? দেখো এবার ট্রাই করো। 1 মিনিট দিচ্ছি। হ্যাঁ, কি অ্যাড করছে বাইরে থেকে? পেট্রোল। তাহলে কেরোসিনকে সেম রাখো। রেশিওর অঙ্ক না এগুলো, মিশ্রণে দেওয়া আছে, তোমরা দেখে ভয় পেয়ে যাও মিক্সার দেখে, সেই জন্য এগুলো দিয়েছি আমি। দেখো করে দিচ্ছি, কেরোসিন আর পেট্রোল ছিল। কেরোসিন আর পেট্রোল রেশিও কত ছিল? 3:2। এখানে কি পরিমাণে পেট্রোল মেশাবে
কতটা পরিমাণ পেট্রোল মেশাবে যাতে তাদের রেশিও হয়ে যায় 4:5? মিশিয়েছে কি? পেট্রোল মিশিয়েছো। কেরোসিন তো মেশাওনি, কেরোসিনই কল করো। রেশিওর অঙ্ক। তো 3 আর 4 আছে, তাহলে কি করব? এটাকে 4 দিয়ে এটাকে 3 দিয়ে গুণ করবো। তাহলে কি করবো? এটা কত হবে? 12, এটা 8, এটা কত হবে? 12, সমান করে দিলাম। কেরোসিন চেঞ্জ আনচেঞ্জ। এবার তোমাকে বলেছে 65 লিটার মিক্সচার ছিল, তাহলে 20 মান কত? 20 মান 65 দেওয়া আছে। তোমার কাছে চেয়েছে কতটা তোমার কি করে পেট্রোল অ্যাড করবে। পেট্রোল কত কত অ্যাড করবে? 7। তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 7, সেটা চেক করতে পারতে। তাহলে বলো 20 মান যদি এটা 65 হয় তাহলে 7 এর মান কত? কি করে করব? হ্যাঁ, তো সেটা কত হবে? কি করে করব? ও সে তো ক্যালকুলেশন করেই হবে, অন্য কিছু ভাবে কি করতে পারবে? হ্যাঁ, দেখো ভালো মতো শোনো, 20 মান 65, অ্যাপ্রক্সিমেশনে যাবে না। 29, 24, 22 আছে। আচ্ছা, অ্যাপ্রক্সিমেশনও হয়ে যাবে। অ্যাপ্রক্সিমেশন উঠিয়ে দিচ্ছি। দেখো এখানে, দেখো এগুলো তোমাদের বোঝাচ্ছি, হ্যাঁ এগুলো পরীক্ষা হলে করার দরকার নেই এরকম করে। দেখো এখানে আমার 7 দরকার, হ্যাঁ না না, অলমোস্ট 7 দরকার। এটাকে 1/3 যদি করা হয় তাহলে এটা পাই অলমোস্ট 6 পয়েন্ট সামথিং পাচ্ছি আমি। তো এটাকে যদি 1/3 করি তাহলে কত পাচ্ছি আমি বলো? 3 2 6, 2 2 4, 22 পয়েন্ট সামথিং পাচ্ছি আমি। 22 পয়েন্ট সামথিং পাচ্ছি। বলো 1 এর 3 করলে 6 পয়েন্ট সামথিং এর মান এটা। এটা 6 পয়েন্ট সামথিং এর মান পাচ্ছি না এটা। দেখো 1 এর 3 করলে কত পাবো? 7 পাবো কি? 7 থেকে কম পাবো আমি। 1 এর 3 করলে কত পাবো এটা বলো? এটাইতে পাবো না, 6, 6.6 পাবো। চলবে? তাহলে আমি এখানে 1/3 পাচ্ছি, তাহলে আরো আমার 0.4 এ বেশি দরকার। তাহলে 22 থেকে সামান্য বেশি হবে। আচ্ছা, 22 থেকে সামান্য বেশি দেওয়া আছে। তাহলে এটা ওইভাবে এমনি ক্যালকুলেশন করো, ছাড়ো। ঠিক আছে, কিন্তু তুমি ওটা তুমি আনসার হয়ে গেছে দিয়ে বলবো ওরকম তো করার দরকার নেই না। দুটো দেখো 22.75 আছে, 23 কাছাকাছি অপশন আছে, মাত্র 0.5 এর গ্যাপ আছে। এই দুটো অপশন হবে না আমি আগে বুঝে নিলাম, এই দুটো আনসার হবে না। কিন্তু এই দুটো দেখো মাত্র 0.5 এর গ্যাপ। কিছুই করার দরকার নেই। বলো এটা যদি 2 দিয়ে কাটাও তাহলে কত হবে? 65 অর্ধেক। আমি হবে তো, এগুলো তুমি কি খাতায় লিখছো? এটা আমি মাইন্ডে ক্যালকুলেশন করাটা শেখাচ্ছি আমি। এটা আমি বোঝাচ্ছি। এটা দরকার নাই। দেখো এটা তুমি করতে পারতে, এটা 32.5 হচ্ছিল, তাহলে 10 মানে কি 3.25। তাহলে 7 1 এর মান পেলাম, তাহলে 3 এর মান কত পাবো? এই 3.25 ইন্টু 7, এটাই তো পাবো আমি। 3 7 21 আর 7 2 14, 5 7 35, 7 2 14, 7। আর দেখবো না, ওইভাবে তো আনসার হবে, কিন্তু আমি এটা বোঝানোর জন্য, আমি ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমি জায়গাটা দেখালাম। পরেরটা বলো, আনসার বলো। 48। 14 পূর্ণ 2 এর 7 মানে কত বলো? 1 এর 7, তাহলে 2 এর 7। একটি পাত্রে দুধ এবং জলের অনুপাত 8:5। আমরা যদি 44 লিটার দুধ এবং 44 লিটার জল অ্যাড করি তাহলে দুধের পরিমাণ জলের চেয়ে এত বেশি হয়ে যায়। পানির প্রাথমিক পরিমাণ খুঁজে বের করো। কি করে করবো বলো? বারো। এখানে তুমি রেশিও পাবে। হুম।
সেটা করলে হবে। এবার দেখো, এবার আমি যেটা বলছিলাম সেটা এটাও একবার দেখে নাও। এটা ফ্র্যাকশন ভ্যালু কত বলো, বললাম এখনই 2 এর 7। কি বলেছে এটা? দুধের পরিমাণ জলের চেয়ে, তাহলে এটা কত আছে? ওয়াটার, তাহলে মিল্ক কত পাবো? বুঝতে পারলে? এবার করো। তাহলে প্রথমে দুধ এবং জল কত আছে? মিল্ক এবং ওয়াটার 8:5। ভালো করে মনে করো এবার। দুটোকেই সেম পরিমাণে কি করছো? সেম বাড়ছে, দুটো দুটো সেম বাড়ে, তাহলে কি করে তাদের গ্যাপ সমান করতে হয়, যেটা বললো গ্যাপ সমান করতে হয় না? তাহলে এটা 8:5 ছিল, তাই এখন কত হলো? মিল্ক কত পেলাম ভাই? 9:7। 5 থেকে 7 হয়েছে, 8 থেকে 9 হয়েছে, গ্যাপ সমান আছে? গ্যাপ সমান করো। দুটো যদি সমান পরিমাণে বাড়াও, রেশিওর অঙ্কে আমি নিয়ে আসলাম, তাই না? দুটো যদি সমান পরিমাণে তুমি বাড়াও, তাহলে দুজনেরই গ্যাপ সমান হওয়ার দরকার ছিল, তাহলে গ্যাপ সমানে গ্যাপ কিভাবে সমান করে বলো এবার আমাকে। উপরে ডিফারেন্সটা নিচে গুণ, নিচের ডিফারেন্সটা উপরে গুণ, তাহলে একবারই করবো। 8 আর 5-এর ডিফারেন্স 3, আর 9-এর সাথে ডিফারেন্স 2, তাহলে এটা 2 দিয়ে গুণ হবে, এটা 3 দিয়ে গুণ হবে। ওকে, এবার করো। 16 আর 10, তাই না? উপরটা হচ্ছিল 16 আর 10, এটা কত হচ্ছে? 27 আর 21। 16, 10, 27 আর 21, ডিফারেন্স কত হচ্ছে? 11। তোমার কাছে কি চেয়েছে? 44 লিটার করে যোগ করেছে, এটার মান কত? যারা যারা 48 বলে তারা কান ধরো। তাহলে তোমার কি চেয়েছে? প্রাথমিক পানির পরিমাণ। প্রাথমিক পানি কত আছে? 10। 10-এর সঙ্গে 4 গুণ হবে 40 লিটার। কোনটা গো? পরেরটা? হ্যাঁ, হ্যাঁ। না, ওটা জল যোগ করা পরে বলেছে। দুটো সমান, কিন্তু কোয়ান্টিটি আমাকে তোমাকে তুমি যদি বলো, তাহলে আমাকে বলো, ধরে নাও সাপোজ প্রথমে 3-এর তুমি ভ্যালুটা বসিয়ে দিচ্ছ। তুমি যখনই জল অ্যাড করছো বা এটা অ্যাড করছো, তখন ওদের বেস ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? আগে ধরে নাও 3 লিটার 5 লিটার জল ছিল সাপোজ, আর 4 লিটার মিল্ক ছিল, তুমি 44 লিটার অ্যাড করছো, তাহলে এটা কত হয়ে গেল? 49। এটা কত হলো? 48। তোমাকে এই রেশিওটা, এইখানে তোমার রেশিও বলেছে এটা, নাকি এখানে? কিন্তু তাহলে তোমার এটা তুমি যদি এখান এটা তুমি এটা অ্যাড করার পরে বলছো, তুমি রেশিও সেম হয়েছে, কিন্তু কোয়ান্টিটিটা কিসের পর হয়? রেশিও পার্সেন্টেজ কার উপর ডিপেন্ড করে? রেশিও কিন্তু সেম আছে, ঠিক আছে, তোমার কথা লজিক্যালি ঠিক, কিন্তু আমার বেস ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? আগে মিল্ক কিছু ছিল, তারপর কিছু পার্সেন্টেজ যদি হয়, আগে দিনই তো করালাম আমি প্রফিট অ্যান্ড লসে, যদি বেস ভ্যালু চেঞ্জ হয়ে যায়, পার্সেন্টেজও চেঞ্জ হয়ে যাবে। টাকা সেম থাকতে পারে, কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যায়, বললাম আগের দিন। তাহলে ওটাই তো, তোমার আগে কিছু মিল্ক ছিল, 44 লিটার অ্যাড হয়েছে, তার বেসিসে এটা হচ্ছে। রেশিও তো চেঞ্জ হবে, সে তো হবেই, কিন্তু আলাদা দুটো একই রকম যদি যোগ করা হয়, আগের দিন প্রথমেই বললাম, ওখান থেকে যদি বের করো সেম পরিমাণ কোয়ান্টিটি একটা মিক্সচার থেকে, তাহলে রেশিওটা মেনটেন থাকে, বাইরে থেকে অ্যাড করলে রেশিও চেঞ্জ হয়ে যায়। কোনটা যোগ করে ইকুয়াল করবে? ইকুয়াল তো তোমার কোনো জায়গায় নেই, বলেইনি। এটাতে অ্যাড করেছো। হ্যাঁ, অনেস্ট টু অ্যাড করেছো কি অন্য মিক্সচারের সঙ্গে কি অ্যাড করেছো? বুঝতে পেরেছো? এটা রেশিওর বেসিক জায়গা থেকে জিজ্ঞেস করা ছিল, জাস্ট ধরা জায়গা ছিল। ওকে, তোমাকে এটা ডিরেক্টলি পার্সেন্টেজ ধরতে হবে, আমার কিছু করার নাই। তোমাকে 1-এর সাথে ভ্যালু বলে রেখেছি আমি, 14.28, তাহলে 28.56 তোমাকে মনে রাখতে হবে 2-এর সাথে। চলো নেক্সট। পরেরটা 40 আনসার হলো? কি বলছো গো? এই যা, কটা আসলো এখানে আনসার কোয়েশ্চেন? বলো।
একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত অনুপাত 3 আছে। আমরা মিশ্রণে x লিটার দুধ যোগ করেছি। x লিটার দুধ যোগ করেছি, তারপর অনুপাত এই হয়ে গেছে, এবং আমরা মিশ্রণে 50 লিটার আবার জল যোগ করেছি, তারপর অনুপাত এটা হয়েছে। x এর মান কত? মজার অঙ্ক, দুবার রেশিও করতে হবে। হ্যাঁ, চলো, মিল্ক এবং ওয়াটার বলেছে, একদমই তাই। মিল্ক এবং ওয়াটার রেশিও কি ছিল বলো? 1:3। এখানে x লিটার কি অ্যাড করা হয়েছে? মিল্ক। তার মানে এখান থেকে মিল্ক তুমি x লিটার অ্যাড করেছো, তাই না? রেশিও কত পেয়েছো? 7:15 পেয়েছো, ভালো কথা। তারপরে আবার কি করেছো? এবার জল যোগ করেছো। কত লিটার জল যোগ করেছো? 50 লিটার। রেশিও কত পেয়েছো বলো? আমি উপর থেকে আনসার করতে পারবো? উপরে তো আমার ভ্যালু দেওয়া নাই, এক্স এর জায়গায় যদি ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমি আনসার করে নিতে পারতাম। আমার দেখো এইটুকু রেশিও থেকে আমার রেশিওর অঙ্ক আমরা শিখেছি, এইটুকু থেকে তো আমরা ভ্যালু বের করতে পারবো। তাহলে অ্যাড হচ্ছে কি? ওয়াটার। মিল্ক তো আমার সেম আছে, সমান করো। তো এটাকে কত করবো? 14, 30, 7, এটা 14। তাহলে 30 ছিল, 35 হলো। 30 ছিল, 35 হলো, 5-এর মান কত হলো? 50। কত গুণ? 10 গুণ। তাহলে এখানে তুমি রেশিও পেয়ে যাবে। তুমি এখান থেকেও করতে পারো, অরিজিনাল মিক্সচার তুমি বের করে নিতে পারো। এবার এখানে তুমি সমান করতে পারো। দেখো তোমার কি সেম আছে বলো? এখানে দেখো ডাটা ইজি আছে। ওয়াটার এবার তো এখানে চেঞ্জ হয়নি, তাহলে এটাকে সমান করে দাও, 10 দিয়ে গুণ করে দাও। 10 ছিল, 14 হলো। তাহলে 5-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 4-এর ভ্যালু কত হবে? 10 গুণ 40 লিটার অ্যাড হয়েছিল। আমার যেখান থেকে ডাটা দেওয়া আছে সেখান থেকে আমরা আনসার করে বেরিয়ে গেলাম। আমরা এইটুকু রেশিওর অঙ্ক করেছিলাম ছোটবেলায়, হয়ে গেছে। এইটুকু অঙ্ক করলাম। ছোটবেলা দিতে করেছো? শুরু করো, তখন তো ছোটই ছিলে। প্রিপারেশন। প্রতিস্থাপনের অঙ্ক এখনো আসেনি, তাই না? আসবে, আসবে, দাঁড়াও। মিক্সচার দিয়েছি, প্রতিস্থাপন অঙ্ক আসবে না? বলো। এবার এটা সেম করলাম। বলো। 6। বাকিদের ইস্তাক হয়নি? করো তাহলে, 1 মিনিট টাইম দিছি, করো। ও যে 6 বললো, জানি না, আমার মুখস্থ নেই, আমি দেখবো অঙ্ক করে, তারপর দেখবো। হ্যাঁ, আচ্ছা, তুমি তোমার মতো করো না। আনসার তোমার কত আসলো? 9 আসলো? হ্যাঁ, হ্যাঁ, সেভাবে করা যাবে। চলো দেখি কি বলছে। কারো কাছে জল আছে ভাই? জলের বোতল আমি আনতে ভুলে যাচ্ছি রোজ রোজ। মিক্সচার একেবারে এগুলো বাছাই করা প্রশ্ন, যারা যারা একবার পড়ে রেখেছো, ফুল রিভিশন হয়ে গেল পুরো চ্যাপ্টার টাইপ গুলো। বলো এবার কোশ্চেন বলো, সইপ আনসার বলো। এটা হয়নি? করো তাহলে, করো। হতেই পারে, না হয়তো কিছু নেই, অঙ্ক তো অনেক ভাবেই হবে।
দেখো, শুনবে, আমি প্রথমে ডিটেলটা বলছি, তারপর তাড়াতাড়ি কিভাবে হতো যেটা ও বলেছিল সেভাবে আনসার হবে, যেটা ও প্রথমে ধরেছিল। হুম, চলো করি। একটি পাত্রে 15:x অনুপাতে একটি ফলের রস এবং জল আছে। তাহলে জুস এবং ওয়াটার আছে, কি আছে? 15:x। 4 লিটার যখন ওয়াটার অ্যাড হচ্ছে, হ্যাঁ, 4 লিটার যখন ওয়াটার অ্যাড করছে এই 16 লিটার ব্লেন্ডে, তখন ফ্রুট আর জুসের ওয়াটার বিকেমস কত? আমাকে বলো, আগে কত লিটার ছিল ভাই? 4 লিটার ওয়াটার অ্যাড করেছো, কিছু বের করেছো? তো মিক্সার কত লিটার হয়ে গেছে এখন? তাহলে 2 এর মান কত? 2 এর মান 20, তাই না? এবার তুমি বাকিটা করো। এবার এক্স এর মানটা এবার আমাকে বলে দেখো তুমি। এবার তুমি সমান করো, 2 এর মান 20 করো, বা এটাকে এভাবে করতে পারো। এখানে বলো কি অ্যাড করেছে, তাই বলো, এটা গুলি মারো হবে। অ্যাড কি করেছিলে? জল। তাহলে জুস তো অ্যাড করোনি, তাহলে কি করবো? এটাকে আমি জুসকে আমি বুঝতে পারলাম না, পারলাম না? তাহলে আলটিমেটলি এটা 30 এর মান কত হলো? 1.5 গুণ। তাহলে এখানে এটা কত হচ্ছে, কত গুণ হচ্ছে বলো? জুস কত হচ্ছে? 1.5 গুণ করলে বেশি হয়ে যাচ্ছে না? এই 1.5 গুণ কি? খুব বড় হয়েছে, আমি লিখে নিয়েছি উল্টোটা করে। 30 এর মান 20, তার মানে এটা করলে কত হবে? আলটিমেটলি এটা 2 এর 3 গুণ, তাই না? 2 এর 3। তাহলে জুস কত ছিল, এটার সঙ্গে 2 এর 3 গুণ করো, তাহলে কত হচ্ছে? 3 5 15 10। তাহলে এটা কত? বাকিটা 6। হ্যাঁ, তাও তো। সেটা হতো, কিন্তু তোমার কি বলতো, ওয়াটার অ্যাড করার পর তাদের রেশিও হয়েছে এটা। ওয়াটার অ্যাড করার পর রেশিও হয়েছে, এই জায়গাটা বারবার তোমরা মিস করে যাচ্ছ। আগে হয়নি, ওয়াটার বাইরে থেকে মিক্সচার, সেম পরিমাণ মিক্সচার নেই তো। মিক্সচার আগে 16 ছিল, বাইরে থেকে আমি জল ঢেলেছি, মিক্সচার তোমার চেঞ্জ হয়ে গেল না, কোয়ান্টিটি 24 লিটার হয়ে গেল মিক্সচার, সরি 20 লিটার মিক্সচার হয়ে গেল। আগে ছিল আমার 16, কিন্তু এখন হয়ে গেল 20। আমার মিক্সচার সে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই রেশিওতে আমি করলে হবে না, ওই জায়গাটা ভুল হয়ে যাবে। হয়তো এখানে হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যেটা বলছো ওটা সব জায়গায় হবে না। বোঝা গেল? নেক্সট। তাহলে আনসার কত হলো? 6। কি বলো? চলো, রিপ্লেসমেন্ট মেথড চলে এসছে, তাই না? এবার পড়ো, দে করো, 1 মিনিট করে টাইম দেবো প্রত্যেকটা কোশ্চেনে। হুম, কি দেখতে হবে, করে দেখি আমি। আগে বাকিরা বলো কি বলছে, বাকিরা। আগের অঙ্কটা একবার দেখো তো, আমার তো ওখানে এটা এটা কোথাও ভুল করলাম কি? আমার তো এখানে এই লাগছে, একবার দেখে নি দেখি।
ঠিক হচ্ছে, কিন্তু রেশিও যদি করি এটা আমি 5:2, 7-এর মান 16 তো আসছে না। কোথাও ভুল করেছি দেখো একবার। 2 এর 3 গুণ করলে 3×5=15। হ্যাঁ ঠিকই তো আছে এটা। 4 লিটারই তো আছে। 4 লিটার অ্যাড করলাম না? 4 লিটার অ্যাড করেছিলাম। এই জায়গাটা ভুল করেছি আমরা। এই জায়গাটা ভুল করেছি। এই অঙ্কটা ভুল হয়েছে। 6 লিটার আনসার হবে না, হ্যাঁ? আমরা প্রসেস ঠিক ছিল, 4 লিটারটা আমরা অন্য জায়গায় ইউজ করি। এটাতে আমরা রেশিও চেঞ্জ করলাম তো। রেশিও চেঞ্জ করলাম। প্রথমে রেশিওতে আনসার করে দিয়েছিলাম। এটা রেশিও চেঞ্জ করেছি তো আমরা। এটা তো রেশিও আসছে না। আমি তো বলি হঠাৎ আমার এ লাগলো। একবার দেখতে দাও। দেখো প্রথম থেকে আবার করছি। এটা অপশন অনুযায়ী যদি করি এটা 9 আনসার হওয়ার কথা, যদি আমি প্রথম আনসার যেটা ও বলেছিল। আমি তো বলি সেটা বললাম, আমি আসলো না কেন? আমি রেশিও করছি তখন থেকে। চলো দেখো, এটা 16 লিটার ছিল, এখানে 1:1 হয়েছে। 4 লিটার কি অ্যাড করেছে? ওয়াটার অ্যাড করেছে দিয়ে। তাহলে টোটাল এখন কত? 20 লিটার। তাহলে এটা কত হয়ে গেছে? 10। এটা 10। তাহলে বলো, এটা 15 ছিল, 10 হয়েছে, তাই তো? বা এইভাবে এভাবে করতে পারো। এটা রেশিও দেওয়া আছে তো এটা আলটিমেটলি। তাহলে এটা কত গুণ আছে? এটা যদি 1.5 হয়, একদম 4-এ 1.5 হবে না ওখানে। এই জায়গাটা ভুল করছো তোমরা। এখানে 10-এর মান কত পেলাম আমরা? 15। এবার এখানে এটা কত হবে? এক্স এর মানটা কত? এটা রেশিও দেওয়া আছে, কিন্তু এক্সাক্ট মান লিখছি না আমরা। তাহলে এখানে কত লিটার হবে তাই বলো আমাকে, ভালো করে বোঝো। 10-এর মান এখানে 15 দেওয়া আছে। এটা জুসটা তোমার আনচেঞ্জ আছে না? এটা তো আনচেঞ্জ। তাহলে এটা কত হওয়ার কথা? এটা 10 ছিল, এখানেও 10 থাকবে, হ্যাঁ না না তাই বলো আমাকে। তাহলে এটা কত হবে? এখান থেকে এটা কত হবে? 1.5। কিন্তু এখানে 10 হয়েছে কি করার পর? এখানে নিশ্চয়ই 6 লিটার ছিল। 6 লিটার ছিল, 10 লিটার ছিল, তাহলে এটা কত হবে? 9 হবে, 6 হবে না। এই জায়গাটা ভুল করেছিলাম তাড়াহুড়োতে, এই জায়গাটা মিস মিস করে চলে গেছিলাম। অপশন দিয়ে প্রথমে আমি ওটাই বললাম যে অপশন দিয়ে আমি করলাম, তারপর কি করলাম আমি ইয়ে করতে পারলাম না। দেখো তুমি যদি বলো টোটাল মিক্সচার কত আছে? 16 লিটার। তাহলে 15 আছে। এক্স এর মান কি বসালে 16 মাল্টিপল হবে? এক্স এর মান যদি 6 বসাও, কাটাকুটি করো, 5 আর 2 7, 7-এর সঙ্গে 16 কোনোদিনই কাটে না। 8 যদি বসাও, 15 একটা কাটাকুটি তো হচ্ছে না, 15 23, 23-এর মান 16 হওয়ার কথা। 10 যদি বসাও, 5 দিয়ে কাটালে 3, 5 দিয়ে কাটালে 2। এটা হওয়ারও তার সম্ভাবনা ছিল, কারণ পয়েন্টে যদি আসে, কিন্তু পয়েন্টে তো আসার কোনো জায়গা নেই, 1:1 হয়ে গেছে। তাহলে অপশন তোমার পড়ে থাকলো 9। এভাবে করলে করতে পারতে। তো এই জায়গাটা ভুল করেছিলাম, আবার রিপিট করে দিচ্ছি। ওকে, এই জায়গাটা একটু মিস্টেক করেছিলাম, সরি। সেই জন্য দেখো, জুস আমরা যেভাবে করেছিলাম সেভাবেই হবে। দেখো এটা 10 লিটার ছিল, এখানেও 10 লিটারই হবে। 10 লিটার ছিল, দেখো 20 লিটার হয়ে গেল না টোটাল 4 লিটার অ্যাড করার পর? হ্যাঁ, তাহলে 20 লিটার হলো, তাহলে মিশিয়েছি আমরা কি জল। তাহলে 10 লিটার জুস ছিল, 10 লিটার জুস থাকবে। তাহলে বাকিটা কি থাকবে? জল থাকবে। তাহলে 6 লিটার, কিন্তু রেশিওতে কি হবে সেটা আমরা কি ভ্যালু বসিয়ে দিয়েছিলাম। এটা তো রেশিও চেয়েছে না, 15:x। আমরা এক্স এর মানে জল কতটা আছে সেটা লিখে দিয়েছিলাম। আমাকে ভ্যালু অফ এক্স চেয়েছে, মানে রেশিওতে কত বসবে সেটা চেয়েছিল আমার কাছে। ক্লিয়ার? আমরা অঙ্ক ঠিকই করেছিলাম, কিন্তু আমরা এক্স এর জলের পরিমাণ আমার কাছে চাইনি, চেয়েছিল এক্স এর ভ্যালু। ক্লিয়ার হয়েছে? রেশিওতে কত মান হবে সেটা চেয়েছিল। চলো, এটা আনসার 9 হবে। ওকে, এবার বলো, এবার বলো আনসার বলো, আনসার বলো, এটার আনসার বলো। তো প্রথমে যেটা করালাম সেটা হবে। প্রথমে তো কনসেপ্ট দিলাম, তাই না? আচ্ছা, কি বলেছে প্রশ্ন পড়ি। প্রশ্ন বলছে একটি বোতলে ডেটল দিয়ে ভরা আর 1/3 বের করা হলো। কি বের করলো? 1/3 মিশ্রণ বের করলো। তাহলে এটা কি বলো? রিপ্লেসমেন্ট ফ্যাক্টর না রিপ্লেসিং ফ্যাক্টর? ইয়েস অর নো? রিপ্লেসিং ফ্যাক্টর 1/3 হলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? ব্যাস, এতটুকু বের করলাম। এবার বলো,
বের হচ্ছে কি, তারপর এটি পূরণ করার জন্য বোতলে কি অ্যাড করা হচ্ছে? জল। তাহলে জল অ্যাড করছো, তাহলে আনচেঞ্জ কি আছে? ডেটল। ডেটল নিয়ে কাজ করব। ক্লিয়ার হচ্ছে? তাহলে কি পাবো আমরা? ডেটল বাই টোটাল মিক্সচার। ইয়েস অর নো? ডেটল বাই টোটাল মিক্সচার। তাহলে বলো আগে কত ছিল? ফুল অফ বোতল, পুরোটাই বোতল ডেটল ছিল। তাহলে কতবার হয়েছে? 4 টাইম করেছে, এটা 4 টাইমস করেছে। তাহলে তো রেশিও চেয়েছে, তার মানে বলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? ফুল অফ এ মানে কি? ফুল অফ বোতল মানে কি? 100% বোতল ইয়ে ছিল ডেটল, 100% ফ্র্যাকশন ভ্যালু কত? 1। সেটা 1 লিখলাম, বোঝানোর জন্য লিখলাম, যদিও লেখা দরকার নাই। 2/3 কতবার করেছে? একদম সেটাও করতে পারো। তাই তোমার কি চেয়েছে? বোতলে ডেটল এবং জলের চূড়ান্ত অনুপাত, এখানে ডেটল আর মিক্সচারে পেয়েছো। তাহলে কত হচ্ছে বলো? 16/81। বলো ডেটল যদি 16 হয়, মিক্সচার 81, তার মানে জল কত আছে বলো বাকিটা? অপশন বোম্বে। অপশন বোম্বে। ক্লিয়ার হলো? পরেরটা, এগুলো তোমাকে বোঝানোর জন্য লিখলাম। এগুলো তোমার লেখার কোনো প্রয়োজন নেই। পরীক্ষা হলে এই দেখবে 2 এর 3 মাল্টিপ্লাইং ফ্যাক্টর পেয়েছো, জবার প্রতিস্থাপন, জবার হয়েছে কাজ, টু দি পাওয়ার করে দেবে, গল্প শেষ। তাহলে এখানে মাথায় রাখার কি, যেটা বাইরে থেকে ঢালছে সেটা নিয়ে আমার, তার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নাই। ক্লিয়ার হয়েছে? যে আনচেঞ্জ আছে, যাকে নাড়া হচ্ছে না, সেটা নিয়ে আমার কাজ। নেক্সট 16। কোশ্চেন বলেছে 1600 লিটার দুধ ভর্তি এ একটি এ আচ্ছা, এ ভেসেল ফুল অফ 1600 লিটার মিল্ক, এ পার্সন ড্র আউট 25% মিল্ক। 25% মিল্ক বের করছে, তার মানে রিপ্লেসিং ফ্যাক্টর কত? মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 3/4। কি অ্যাড করছে বাইরে থেকে, কি বের করেছে দেখার দরকার নাই, অ্যাড করছে বাইরে থেকে কি দেখো, মিল্ক বের করে নিচ্ছে। টোটাল মিল্ক ছিল, এখান থেকে ভেসেল অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার। তাহলে ওয়াটার বের করেছে, তার কাজ করব কি দিয়ে? মিল্ক দিয়ে। বেশ, তাহলে আমি কি পাবো এখানে? মিল্ক বাই, আমি টোটাল যদি না হয়, আমাকে কি চেয়েছে? অ্যামাউন্ট অফ মিল্ক। তাহলে আমার এখানে 1600 লিটার তোমার মিল্ক তোমাকে বলাই আছে, তাহলে ডিরেক্টলি করে নিতে পারবো। মিল্ক কিভাবে পাবো? 1600 লিটার ছিল ইন্টু 3/4 থাকবে, কতবার করেছে গো? 2 টাইমস মোর। প্রথমে একবার করলো, তারপর আবার দুবার করলো, তাহলে তোমার কতবার করলো? 3 বার। এগুলো ধরার, ওকে? তাহলে বলো কত হবে কাটাকুটি করলে? তাহলে ডিরেক্টলি আনসার পাচ্ছি। দেখো উপরে কত পাচ্ছ? 9 এর মাল্টিপল আনসার হবে না? 3 3 9, 9 এর মাল্টিপল তে আনসার পাচ্ছ। 3 এর কিউব মানে কত? 27। 27 মধ্যে কে ঢুকে আছে? 9। 9 উপরে তো 9টা আর কাটছে না, কাটছে কি তাই বলো আমাকে? 9 এর সঙ্গে পৃথিবীর যে কোনো সংখ্যা গুণ করলে তার ডিজিটাল সাম কত করে দেয়? 9 করে দেয়। বাকিটুকু তোমার ক্যালকুলেশন ছিল, ক্যালকুলেশন করে নিলেও সে সেম আনসারই পাবে। আমি এইটুকু দেখে আনসার করলাম। 3 এর কিউব আছে মানে 27 হয়ে যাবে উপরে, 27 মানে 9 ঢুকে আছে, 9 সঙ্গে পৃথিবীর যে কোনো সংখ্যা গুণ করে দাও, তার ডিজিটাল সাম কত করে দেবে? 9। দেখো ডিজিটাল সাম দেখো, 7 8 6 13, 13 5 18, 18 কে 9 দ্বারা কাটে। ওকে, কঠিন লাগছে এবার বলো? মিক্সচার আগেও করেছো, কিন্তু মাল্টিপ্লাইং ফ্যাক্টর দেখো একই জিনিসই করছো, কিন্তু আমি তোমার ব্রেনে ঢুকিয়ে দিলাম যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে করবো। সূত্রের কোনো জায়গা নাই, কোনো এন ফেন চলবে না এখানে, এন টু দি পাওয়ার টি ওইসব কিছু চলবে না। চলো নেক্সট। এবার এগুলো যদি প্র্যাকটিস করে এভাবে, ওরালি হবে না এই অঙ্কগুলো। ডিস্টার্ব হচ্ছে, ও আচ্ছা। বলো 17 বলো দেখি। এ 16 হলো, 17 হয়ে গেল। হে কি বলো গো?
নাম্বারে ওখানে ভুল আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তো বলি করো, অঙ্ক করো তাহলে, এটা করো। এত বড় অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই। এবার দেখো তোমাদের ওই এন এর গল্প এখানে চুকে যাবে। এই অঙ্কটা পড়ে দেখো, এন এর গল্প শেষ হয়ে যাবে এখানে। এন যে কোনো ফর্মুলা সীমিত টাইমের জন্য, মানে ছাঁচটা সীমিত টাইমের জন্য। একটু যদি ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে দেয়, দেখো অঙ্কটা পড়ো, দেখো ওই এন দিয়ে যেটা শিখেছিলে বা যদি কেউ শিখে থাকো, ওটা এখন কোনো কাজে লাগবে না এখানে। এটা বারবার কি করেছে, একরকম বের করেছে সেম ঢুকিয়েছে, আবার অন্যরকম বের করেছে সেম ঢুকিয়েছে, তাহলে বারবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর সেম আছে, মানে আলাদা আছে। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। একটি এ 80 লিটার দুধ দিয়ে পূর্ণ আছে, ক্লিয়ার। 10 লিটার, ভালো মতো শোনো, 10 লিটার দুধ বের করেছে, একই পরিমাণ পানি দিয়েছে। টোটাল মিক্সচারে কোনো চেঞ্জ হয়েছে? কি হচ্ছে ওর দেখছি না, মানে টোটাল মিক্সচার 80 লিটার ছিল, এখন 80 লিটারই আছে। পরের বার 16 লিটার বের করে আবার একই পরিমাণ ঢুকালো, আবার 80 আছে, আছে তো। পরের বার আবার 8 লিটার বের করে একই পরিমাণ পানি দিয়েছে, তার মানে 80 আছে। পরেরটাও একই পরিমাণ প্রতিস্থাপিত করে চতুর্থ প্রক্রিয়া শেষে পানির পরিমাণ কত তাই বলেছে। হ্যাঁ, ওগুলো হলো রিপ্লেসিং ফ্যাক্টর। তাহলে প্রথম রিপ্লেসিং ফ্যাক্টর কত বলো? মানে রিপ্লেসিং ফ্যাক্টর বলছি আমি, তুমি ঠিক বলছো, তুমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর ডিরেক্টলি বলছো, আমি এগুলো তোমাদের ততস্থ করাই, বুঝলে জিনিসটা। তাহলে প্রথমে রিপ্লেসিং ফ্যাক্টর কত বলো? এটাই তো রিপ্লেসিং ফ্যাক্টর। 80 থেকে 10 বের করছো, এটা রিপ্লেসিং ফ্যাক্টর। তাহলে প্রথমটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? একদম। পরেরটা বলো, 80 লিটার থেকে 16 লিটার বের করছো, তাহলে একবারে কাটাকুটি করলে যদি 16 লিটার করো, এখানে 1/5, তাহলে রিপ্লেসিং ফ্যাক্টর কত? রিপ্লেসিং ফ্যাক্টর 1/5, মাল্টিপ্লাইং ফ্যাক্টর 4/5। পরেরটা 8 লিটার মিশ্রণ বের করেছো, তার মানে 8/10, মানে 1/10, তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, রিপ্লেসিং ফ্যাক্টর যদি আমার 1/10 হয়, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত আছে? 9/10 আছে। তাহলে কবার হলো বলো? কিন্তু একই পরিমাণ পানি দিয়ে প্রতিস্থাপিত করার পর চতুর্থ প্রক্রিয়া শেষে, চতুর্থ প্রক্রিয়া কেন বলছে? কোনোটাকে ছাড়লাম কি? 20 লিটার ছেড়েছি, একটা 20 লিটার মিডলে ছেড়েছি। আরে ছি ছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ করে নাও না। না না, এখানে দেখো, আরে ভাই একটু তো জেনারেল সেন্স লাগাও। চতুর্থ প্রক্রিয়া এখানে বলছে, তাহলে এখানে 3টে প্রক্রিয়া কেন হচ্ছে? 4টে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দরকার, তাই না? তাহলে 20 লিটার বের করেছিল কোথায় গো? এটার পরে ডাজন্ট ম্যাটার। 20 লিটার বের করেছিল, তাহলে 20 বাই রিপ্লেসিং ফ্যাক্টর কত হবে? 20/80, তাই না? 20/80 মানে 1/4। এটা বোঝানোর জন্য বারবার লিখছি। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 3/4। এবার বলো কি বের করছে? 10 লিটার দুধ বের করে একই পরিমাণে পানি, আবার একই পরিমাণ পানি, আবার একই পরিমাণে পানি, আবার একই পরিমাণে পানি। তাহলে পানি ডিরেক্টলি ভ্যালু পাবো আমরা এখানে। অ্যাড করছে কি বারবার? পানি অ্যাড করছে, বারবার অ্যাড করছে কি? পানি। তাহলে আনচেঞ্জ কি আছে? মিল্ক। তাহলে আমরা এখানে মিল্কের ভ্যালু পাবো, পানির ভ্যালু ডিরেক্টলি পাবো না, মিল্কের ভ্যালু ডিরেক্টলি পাবো। ক্লিয়ার? তাহলে এবার বলো, 80 লিটার ছিল, একদম শেষে মাইনাস করতে হবে। মিল্ক ছিল, মিল্কের ভ্যালু পাবো, ডিরেক্টলি পাবো কি? মিল্ক তোমাকে বলে যে টোটাল 80 লিটার ভেসেলে ফুল মিল্ক ছিল, তাহলে 80 লিটার মিল্ক ছিল, বের হলো 7/8 পড়ে থাকলো, তারপর এটা 4/5 থাকলো, তারপর এটা 9/10 পড়ে থাকলো, তারপর এটা 3/4 পড়ে থাকলো। না, তুমি তো রিপ্লেসিং ফ্যাক্টর তো তুমি কাকে বের করছো? পানিকে করছো বা জলকে, কিন্তু মিল্ক তো তোমার এতটুকু পড়ে আছে, মিক্সচার থেকে ওই রেশিওতে বেরিয়ে গেছে, কিন্তু মিল্ক তোমার ফিক্স আছে, এতটা মিল্ক তোমার আছে। বোঝা গেল? না, রিপ্লেসিং ফ্যাক্টর তোমাকে কি কারণে বোঝালাম? অঙ্ক আছে, অঙ্ক আছে, রিপ্লেসিং ফ্যাক্টর তোমাকে বের করতে বলে কতটা পরিমাণ জল যোগ করা হয়েছিল, এরপরে আসবে। তোমাকে ততস্থ করালাম রিপ্লেসিং ফ্যাক্টর দিয়ে, কারণ এরপরে আসবে। তুমি অলওয়েজ মাল্টিপ্লাইং ফ্যাক্টর পাবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে কাজ হবে, রিপ্লেসিং ফ্যাক্টর দিয়ে কাজ হবে না। হ্যাঁ, ক্লিয়ার? এবার করো, কাটাকুটি করো। 4 4 কাটলো, 10 8 80,
তাহলে কত পড়ে থাকলো দেখো, দেখো 3 9 27, 189, 189, তাই না? 3 9 27, 7 7, সেটাই তো 189/5, 80 না, ডিরেক্টলি মিল্ক বের করে নিয়েছি তো, ডিরেক্টলি মিল্ক বিল এখানে 80 দিয়ে গুণ করে দিয়েছি তো, ডিরেক্টলি মেল বের করে নিয়েছি। তাহলে কত হচ্ছে বলো? 5 3 15, 5 7 35, 5 8 40, এটা কি পেলাম? মিল্ক পেলাম। অপশন দেখে তাড়াতাড়ি আনসার করে দিয়ে না, দেখো অপশন ফাঁসানোর জন্য রেখেছে ওরা। তাহলে বাকিটা কি আছে? ওয়াটার। দেখো অপশন তোমাকে ফাঁসানোর জন্য লিখে রেখেছে 37.8। এটা তো আমরা কি পেলাম? মিল্ক। আবার ওয়াটার দরকার, তাহলে 80 লিটারের মধ্যে যদি মিল্ক কতটুকু পড়ে থাকে, তাহলে ওয়াটার কত? তাহলে 0.2 থাকবে পড়ে শেষে, আর দেখবো না। 42.2। ক্লিয়ার করতে পেরেছি? ভালো অঙ্ক ছিল। এন দিয়ে হতো অঙ্কটা। এবার যতবার তোমাকে বলবে পারা যাবে এরকম করে, এরকম অঙ্ক। একদম। ওর জন্যই আমি অ্যালিগেশনটা দিলাম না এখানে এই শিটে। অ্যালিগেশন দিলে কি বলতো, আমাকে কিছু অঙ্ক বাদ দিতে হতো, যা অঙ্ক ছিল অর্ধেক অঙ্ক করাতে হতো, অর্ধেক অঙ্ক বাদ দিতে হতো। হ্যাঁ, হ্যাঁ, পরের দিন অ্যালিগেশন, অবশ্যই পরের দিন অ্যালিগেশন। অ্যালিগেশনের সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে তাহলে পরের দিন। না ফাঁকি দেবো বলো? বলো এটার আনসার বলো দেখি। কি গো, কিসব লিখা? দ্রাক্ষারস, বাবা! কিসের কিসের ওরা বাংলা করেছে দ্রাক্ষারস? দ্য রেশিও অফ কোয়ান্টিটি অফ ওয়াইন, বাবা! তখন ওয়াইনের, হ্যাঁ, আর ভালো লাগেনি, ভাবছে যে দুটোই দিয়ে দিই, বুঝলে? গুগল এটা ভেবেছে দুটো দিয়ে দিই, যদি দ্রাক্ষারস না বুঝতে পারে মদ দেখে বুঝতে পারবে অ্যাটলিস্ট। বলো, করাতে হবে? বলো করাতে হবে কি বলো, নাহলে ছেড়ে দিচ্ছি। চলো করে দিই, যতক্ষণ বলবো ততক্ষণ ছোট অঙ্ক হয়ে যাবে। 24 লিটার তরল ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে টেনে নেওয়া হয়, মানে একটা ওয়াইন পূর্ণ ছিল, 24 লিটার তরল বের করে নিচ্ছ। ক্লিয়ার? 24 liters are drawn from a vessel full of wine, then filled with water. This operation is performed 3 times more. 3 times more, তাহলে কতবার করেছে? The ratio of quantity of wine left in vessel to the water is 16:65. আচ্ছা, কি অ্যাড করেছিল বলো? জল অ্যাড করছে, তাহলে আমরা কি আনচেঞ্জ থাকবে? ওয়াইন। তাহলে ওয়াইন বাই টোটাল মিক্সচার থাকবে, হ্যাঁ না? না, ওয়াইন বাই টোটাল মিক্সচার থাকবে। এখানে কার কার রেশিও আছে বলো? ওয়াইন ইস টু ওয়াটার আছে, তাহলে ওয়াইন কত হবে? 16, তাহলে মিক্সচার কত হবে? 16 আর 65, 81। এটা কতবার করার পর এসছে? 4বার করার পর এসছে, তাহলে এটা কি করবো আমি? 1/4 করে দেবো। ফাইনাল মিক্সচার এটা হয়েছে তো বলেছে, তাহলে 1/4 করে দেবো এটাকে আমি। তাহলে 1/4 মানে কত হবে? এটা 2 3। এটা কি পেলাম? মাল্টিপ্লাইং ফ্যাক্টর পেলাম। এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর পেলাম। মাল্টিপ্লাইং ফ্যাক্টরকে যেমন স্কোয়ার কিউব করে পাচ্ছি, সেরকম আমরা রুট করে মাল্টিপ্লাইং ফ্যাক্টর পাবো, কোনো রিপ্লেসিং ফ্যাক্টর ডিরেক্টলি পাবো না। তোমাকে বলেছে হাউ মাচ ওয়াইন ডিড ভেসেল হোল্ড দ্য ইনিশিয়ালি, বলো টোটাল মিক্সচার। এটা টোটাল মিক্সচার কত? এটা 3, 3 এর মান কত? 24 লিটার তো টোটাল মিক্সচার, তো এটা টোটাল মিক্সচার ছিল। প্রথমে তো 2:3, প্রথমে টোটাল মিক্সচার যদি 3 থাকতো, ওয়াইন ছিল এটা একবার বের করার পর। আচ্ছা, একের মান ঠিক বলেছো, 24 লিটারে বের করেছে, মাই মিস্টেক, মাই মিস্টেক ভাই। এখানে 24 লিটার বের করেছে, 24 লিটার, 24 লিটার ছিল না, 24 লিটার বের করেছে। তাহলে 3 ছিল, 2 পড়ে আছে, তাহলে বের করেছে কত? 1। এই একের মান কত? 24। তোমার কাছে কি চেয়েছে? হাউ মাচ ওয়াইন ডিড ভেসেল হোল্ড ইনিশিয়ালি, তাহলে ওয়াইন কত ছিল? 2। তাহলে 2 এর মান কত হবে?
তাই তো বলছে হিসাব মতো। আচ্ছা দেখতে দাও। ঠিক 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 24 লিটার ঠিক। প্রথমে দেখো ফুল অফ ওয়াইন ছিল, কোনো রকম মিক্সচার ছিল না, ড্রন ফ্রম ফুল অফ ওয়াইন। প্রথমে পুরোটাই ওয়াইন ছিল, তাহলে টোটাল মিক্সচারটাই ওয়াইন ছিল, এটা 24 গুণ হবে ঠিক। 72, 72। প্রথমে কোনো মিক্সচার ছিল না, পুরোটাই ওয়াইন ছিল, তাহলে প্রথমে মিক্সচার প্রাথমিক চেয়েছে এখানে। প্রাথমিকভাবে কতটুকু মদ ছিল, তাহলে প্রাথমিকভাবে কত ছিল, 3 ছিল, 3টাই পুরোটাই মদ ছিল। ওকে, চলো পরেরটা। হুম, কি? চলো পরেরটা বলো। করো করো করো, আর 3-4টে তো আছে, করে নাও। হ্যাঁ, বলো। একটি পাত্রে অ্যাসিড এবং জলের দ্রবণ ছিল, যার মধ্যে জল ছিল 64%। দেখো প্রথমেই দ্রবণ আছে, এবার প্রথমে কিন্তু মিক্সচার নেই, মানে টোটাল ইয়েটা নেই, পিওর কি কোনো জিনিস নেই। কি আছে? জল আছে। দ্রবণ ছিল যার মধ্যে জল ছিল, অ্যাসিড এবং জলের মধ্যে এত, তাহলে অ্যাসিড এবং জল বলো, রেশিও বলো। তাহলে কত হবে বলো, জলের মান কত, 64 যদি হয়, এটা, তাই তো। তাহলে 9:, এটা ছিল। পাত্র থেকে 4 লিটার দ্রবণ বের করেছো এবং একই পরিমাণ জল যোগ করা হয়েছে। যদি ফলস্বরূপ দ্রবণে 30% অ্যাসিড থাকে, তাহলে ফলস্বরূপ দ্রবণে 30% অ্যাসিড থাকে, তাহলে 30% অ্যাসিড মানে কি বলো? 3/10, তাই না? তোমাকে কি করেছে, একই পরিমাণ জল যোগ করেছে, এটা দেখো এখানে কোনো প্রতিস্থাপনের গল্প আছে? এত লিটার 4 লিটার দ্রবণ বের করে নিয়েছে, বের করার পর একই পরিমাণে জল যোগ করেছো, তাহলে বলো এইটা রেশিও ছিল, এখান থেকে 4 লিটার বের করেছো, রেশিও 9:16 থাকবে। সেটা 4 লিটার বের করেছে, তাহলে এখানকার যা রেশিও ছিল এখানকার সেম রেশিও মেনটেন করবে বললাম। তারপরে কি বলেছে, ফলস্বরূপ দ্রবণে এত অ্যাসিড থাকে, তাহলে 3 যদি অ্যাসিড থাকে, 7 কি আছে, জল। এবার কি সমান করবো, কি অ্যাড করেছে ভাই, জল যোগ করে, অ্যাসিড তো সমান করে ইয়ে করেনি, অ্যাড হয়েছে জল। তাহলে এটা, তাহলে কি করবো, এটাকে নিচটাকে 3 দিয়ে গুণ করে এটা সমান করবো, তাহলে কত হবে, এটা 9। 9 আর 21, তাহলে বলেছে পাত্রের শুরুতে দ্রবণের জলের পরিমাণ কত ছিল, 16 মাল্টিপল চেক করলে হয়ে যেত, 16 মাল্টিপল চেক করলে তুমি আনসার করতে পারতে। তাহলে বলো 4 লিটার কি করেছে, 16 থেকে 21 হয়েছে, সম পরিমাণ জল মিশ্রণ করেছে, 5-এর মান কত, তাহলে কত গুণ, লেখা হচ্ছে না, কি ব্যাপার গো, 0.8 না, 0.8 গুণ। তোমার কাছে চেয়েছে প্রাথমিক জলের পরিমাণ কত, কি করে করবো বলো এবার। কোনটা, 16 9 24 কে অ্যাড করবে, গুণ করবে। প্রাথমিক তোমার জলের পরিমাণ চেয়েছে, জলের পরিমাণ চেয়েছে, প্রাথমিক জল মানে এখানে কতটা ছিল সেটা চেয়েছে। তাহলে এখানে টোটাল কত লিটার হচ্ছে বলো, 9 আর 16, 25, তাহলে 25, তাহলে টোটাল কত লিটার ছিল, 0.8, তাহলে কত হয়, 20 লিটার। তাহলে 20 লিটার ছিল, এটা যদি 20 লিটার হয়, তাহলে এটা কত ছিল, 24 লিটার টোটাল ছিল। 24 লিটারে কত বলো, জলের পরিমাণ কত, 16/25 ইন্টু 24, জলের পরিমাণ কত, 16, 25-এর মধ্যে 24-এর মধ্যে কত, ব্যাস এটা আনসার। কত হচ্ছে, পয়েন্ট দিয়ে, কিছু দিয়ে তো কাটছে না, এগুলো চালাকি করতে হয় কিছু, এগুলো চালাকি কি বলতো, নিচে 25 25 থাকলে নিচে আমি 100 করে নিলে আমার কাজ ছোট,
নিচে 100 করে নিলে কাজ ছোট। এবার গুণ করো, 4 6 24, 4 4 16, 6 দুটোর পর 0.6 অপশন দেখো। ওরে বাপরে, ফাঁসিয়ে রেখেছে, দেখতে পেয়েছো? 11.36, 11.56 গুণ করো। 64 সঙ্গে 24 গুণ করো, 64 সঙ্গে 24 গুণ করো। 60 দুয়ে 60 এর সঙ্গে যদি এটা গুণ করতে 12, 12 বেশি আনসার হবে। আনসার এটা 25 যদি নিচে আসে, নিচে শোনো, নিচে এমন একটা সংখ্যা চলে এসছে যে তুমি কাটাকুটি করতে পারছো না, সেটাকে যদি জিরোতে কনভার্ট করতে পারো, টুক করে জিরোতে কনভার্ট করে নাও। ওকে, এটা উল্টো ভাবে কান ধরেছে। এটা প্রথম কনসেপ্টটা থেকে কোশ্চেনটা দাও, প্রতিস্থাপনের কোনো অঙ্ক না। ক্লিয়ার? দেখো অঙ্ক পুরো রেশিওতে উঠছে, রেশিওতে হচ্ছে না পুরো অঙ্ক। ফর্মুলা তোমাকে বোধহয় শুধু সাকসেসিভের ফর্মুলাটাই বলেছিলাম, তাও আমি রেশিওতে বলেছিলাম একটা। নেক্সট 20, বলো বলো। একটি দ্রবণে 4:5 এ অনুপাতে অ্যাসিড আর জল থাকে। দ্রবণে 20% জল দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে নতুন দ্রবণে অ্যাসিড এবং জলের পরিমাণ কত? বলো। আগের মতো তো অঙ্ক, ছেড়ে দেবো এটা, এটা তো আগের মতো অঙ্ক। 4:5 ছিল, কি বের করেছে? বের করেছে কি বলো? জল দ্বারা প্রতিস্থাপিত করেছে। তার মানে জল কি থাকবে? চেঞ্জ হয়েছে, তার মানে আমার অ্যাসিড আনচেঞ্জ থাকবে। বোঝা গেল? এটাই করবে, এটা নিজেরা করবে। হ্যাঁ, চলো আরেকটা করে ছেড়ে দিচ্ছি, যাও। চলো 21-এরটা করে ছাড়ছি, বাকিগুলো নিজেরা করবে। হ্যাঁ, 21 কোন হলো? মানে তোমাদের একটা নাম্বার কম চলছো। চলো, একটি দ্রবণে 75 লিটার পেট্রোল, 110 লিটার ডিজেল আছে এবং 100 লিটার কেরোসিন আছে। দ্রবণ বুঝতে পারছো কি ধরনের দ্রবণ করেছে? পেট্রোল, ডিজেল আর কেরোসিন দিয়ে। তাহলে কেরোসিন তলে পড়ে থাকবে, তারপর ডিজেল থাকবে, তারপর পেট্রোল থাকবে। যদি মিশ্রণ থাকে, নিচে কেরোসিন থাকবে, তারপর কি থাকবে? ডিজেল, তার উপরে পেট্রোল থাকবে। মিক্স তো হবে না, যাই হোক, তাই ওরা মিক্স করেছে। ওরা মিক্স করেছে, তাহলে করতে হবে। চলো, এই সমাধানের, সমাধান না, এই সলিউশনের, দ্রবণের সমাধান তো আমাকে করতে হবে। এই দ্রবণে 30% দ্বারা প্রতিস্থাপিত হয় কেরোসিন এবং তারপরে 2-7 ডিজেল। জেনে নিন পেট্রোলের পরিমাণ কত? তাহলে পেট্রোল তো আমার আনচেঞ্জ প্রথম থেকেই আছে। তাহলে বলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর 3-এর 30% কি করেছে? কেরোসিন দিয়ে। তাহলে এটা কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 7-10। একবার ডিরেক্ট লিখলাম। এবার এখানকার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 2-7 প্রতিস্থাপিত করেছে, তারপর মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 5-7। ব্যাস, পেট্রোলই তো তোমার চেয়েছি। পেট্রোল তো দেখো আনচেঞ্জ আছে। তাহলে পেট্রোল টোটাল কত লিটার ছিল? পেট্রোল টোটাল ছিল পেট্রোল 75। 75-এর মধ্যে 7-10 পড়ে আছে এখন, আর 5-7 পড়ে আছে। 7-7 কাটলো, 5-2, কি বল, ভুলভাল লিখলাম নাকি? ঠিক আছে, 2 37.5। চলো, বাকিগুলো নিজেরা করবে, বাকিগুলো নিজেরা করবে। ওকে।